দর্শক আসসালামু আলাইকুম। ক্রাইম টিভি ৭২-এ আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই প্রতিবেদনে আমি আসছি ঢাকার আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। দেখতে পাচ্ছেন আপনারা এখানে গণবিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পিঠা উৎসবে দর্শক সবাই মেতে উঠেছেন। এদিকে সাংস্কৃতিকের আয়োজন চলেছে এবং এখানে যে পিঠা পুলি যেটাকে বলে সেই পিঠার আয়োজন করা হয়েছে অনেকগুলো স্টল। আর সেই স্টলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে অনেক ধরনের যে গ্রাম্য পিঠা, সেই পিঠার আজকে এখানে আয়োজন করেছেন গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বহিরাগত শিক্ষার্থীরা এখানে স্টল সাজিয়ে বসেছেন এবং এখানে অনেক ভিড় তো আপনারা দেখছেন যে এখানে অনেক দর্শনার্থীরা এসেছে। এখানে আশুলিয়ার বিভিন্ন কলেজ, স্কুল, ভার্সিটির লোকজন এইখানে এসে জড়ো হয়েছেন। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছেন, আবার এখানে পিঠার যে আয়োজনগুলো আছে দেখতে পাচ্ছেন যে এখানে টেস্টি স্টল আজকে সাজিয়েছেন। সেই স্টলের পাশে আমি দাঁড়িয়ে আছি। আর এখানকার যারা স্থানীয় লোকজন, বহিরাগত লোকজন আজকে এখানে ঢোকার অনুমতি দিয়েছেন গণবিশ্ববিদ্যালয়। আর এই পিঠা উৎসবে সবাই মেতে উঠেছেন। আজকের দিনটা মনে হচ্ছে যে যেন ঈদের একটা ইমেজ এই ভার্সিটির ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে যে এখানে একটি ঈদের ইমেজ জড়ো হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে কিছু কিছু মাত্র ৩-৪টি স্টলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ভিড় জমে আছে। এগুলো একটু পরেই শেষ হয়ে যাবে এমনটি ধারণা করা যাচ্ছে। তো পর্যাপ্ত পরিমাণ তারা পিঠা এনেছিল, তাদের চাহিদার চাইতে বেশি জনগণ এখানে দর্শনার্থীরা এসেছেন। তারা এই পিঠাকে উপভোগ করেছেন। যে গ্রাম্য যে পিঠা পুলি আমাদের মা চাচিরা একসময় বানিয়েছেন, সেই পিঠা এখন আসলে আমরা দেখতে পারি না এবং খেতেও পারি না। সেই আয়োজনটা আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করেছেন। তাদেরকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠটি ভরা লোকজন এখানে ভিড় করেছে। তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের এই সুন্দর আয়োজন করার জন্য। আমি ক্রাইম টিভি ৭২ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।